গরম জল, বাট ডেঞ্জারাস। দেখো জলগুলো কিভাবে ফুটছে ভাই। মন্দির ঘাটে না গমলা ঘাটে? বাহির পথ, মন্দির যাইবার ও বাহির পথ। এটা কত দেখলেন জায়গা বাইরিয়া করে এদিকে তো আছে। মানে অল্প একটু কম না না কি থাকবো এটা নিচ পাড়ে দিচ্ছি তাই এই দিয়ে শুরু হয়েছে এটা 90 ডিগ্রি দেখো বাইরেন যাবে নি, এটা কি লেখা বাহির পথ, বেরিয়ে গেলে এদিকে আর প্রবেশ করা যাবে না। মন্দিরবতী দিকে দিকে যাবো আমরা ঘুরে আবার বাইরে গেছি না এটা বাইরে গেলে শেষ। হ্যাঁ নদী বাড়ি গেছে বাড়ি গেছি অঙ্কুর দিকে বাইরে গেছে গা। অঙ্কুর কে বাড়ি ছিল এখানে জলগুলো অনেকটা গরম, ফুটন্ত জল। আমরা আছি এখন বক্রেশ্বর মন্দিরে, চলো। শীতের দিন হলে আরো ভালো বোঝা যেত, কিন্তু গরম দিন দেখো জলগুলা এতটা ফুটছে, জানি না তোমরা দেখতে পারছো কি না। বাইরে যাইস না, বুঝছিস নি? বাইরে গেলে কিন্তু আর হইতো না। ওই তো এইদিকে 90 ডিগ্রি দিয়ে কে যাও এই লাস্টে যাবো না, জল জল থাকি না ওইদিকে ছবি বোতল বানাই ছবি তুলে হ্যাঁ ছবি টবি তুলে গেলে ভালো হইব। আর যা যা আছে দেখার মতো তোমাদেরকে দেখাবো, আর আমাদের সঙ্গে আছে দেখো পিছনে আমাদের অবিবাহিত তোমরা। আর এদিকে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তারা তো গরম জলে স্নান করতেছে কেমনে? এদিক তো আশীর্বাদ ঠাকুরের। এইদিকেও, এদিকে কারুকার্য দেখো খুব সুন্দর। এখানে এসে স্নানও করা যাবে, কিন্তু তেল সাবান মাখলে এখানে 500 টাকা জরিমানা। খালি জলে স্নান করতে হবে। এখন আমরা যাব ওদিকটায়, গিয়ে দেখবো ওখানে কি আছে। তো চলো সঙ্গে থাকো, আশা করি লাইভটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর কিছু জানার থাকলে কোয়েকশন করতে পারো কমেন্ট করে, আমি যতটুকু পারি আনসারটা দেব। এটা হচ্ছে বট গাছ, এখানে দর্শনার্থী দেখো। সুন্দর একটা পরিবেশ এখানে আছে, ভালো লাগবে এখানে সময় কাটালে।